10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা। তোমরা না জুলুম করবা না জুলুম সহ্য করবে। জুলুম করাও যাবে না, জুলুম সহ্যও করা যাবে না। এই ফর্মুলায় যদি জাতি পরিচালিত হয় তাহলে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু যারা জুলুম করে তারা জুলুম করতেই আছে, এদেরকে ঠেকানোর জন্য কোনো লোক নাই। আর যারা মজলুম তারা জুলুম সহ্য করতেই আছে, তারা রুখে দাঁড়ানোর মতো যে পরিবেশ এটা তারা সৃষ্টি করতে পারে না। অবশ্যই জুলাই একটা ব্যতিক্রম ধর্মী বিপ্লব। আমার মনে হয় বিপ্লবের চেয়ে অভ্যুত্থান বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার কাছে। এখানে কয়েকটা স্লোগান ছিল, দেখেন স্মরণ করেন আপনার। প্রথম স্লোগানটা উঠেছিল মেধা না কোটা। আপনারা কোনটা চান, মেধা চান না কোটা চান? কোটা চান। এই কোটার কারণেই তো ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিল যে লেখাপড়া না করেই কোটা ভিত্তিক চাকরি দিয়ে দেওয়া হবে, তাহলে আমাদের থাকলোটা কি? আমাদের লেখাপড়া করে যে মেধা তৈরি হবে, এই মেধা মূল্যায়ন তো হচ্ছে না। এই মেধার মূল্যায়ন না হয় বিক্ষোভের সূচনা। আচ্ছা, এখন আপনারা বলেন তো, এই যে বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত নিয়োগ হয়েছে, এটা তো উচিত ছিল একটা কমিটি সেখানে থাকবে, তারা সেখানে তার ইন্টারভিউ নিবে, বিভিন্ন ভাবে তাদেরকে ঠিক করার পরে বিশ্ববিদ্যালয়ের উপযোগী একজন ভাইস চ্যান্সেলর হবে। কিন্তু এখন বর্তমান সরকার যে নিয়োগ দিচ্ছে, এটা কি মেধার ভিত্তিতে না কোটার ভিত্তিতে? কোটা মানে এই দলীয় কোটা, যে আমার দল বেশি পেয়েছে, সরকার গঠন করেছে, আমি যা বলবো সেটা এখানে চলবে। তাহলে বলবো যে সরকারের প্রথম দফা যেটা জুলাইতে ছাত্ররা চেয়েছিল, তাকে কবর দিয়ে একেবারে দাফন করে দেওয়া হয়েছে। যদি এভাবে চলতে থাকে, নির্বাচনের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রশাসক যেটা নিয়োগ করা হয়েছে, এখানে প্রতিনিধি নির্বাচিত হবে। সংবিধানের একটা ধারাই আছে, জনগণের কল্যাণকামী যেসব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হবে। কিন্তু এখন কি তা হচ্ছে? এখন দলের দলকানা লোকদেরকে সেখানে ঢুকানো হচ্ছে। আমি দলকানা বলছি এই জন্য, ভোটে পাশ করতে পারে না, এখন তো মনে করছে যে আর করার তো কোনো কিছু সুযোগ নাই। এই জন্য এই লোকগুলাকে অন্ধ দৃষ্টিকোণ থেকে ওই সব জায়গায় নিয়োগ করছে যেখানে গেলে তাদের পকেটে কিছু টাকা আসতে পারে। এবং এরা যখন দল বল জনবল নিয়ে শক্তিশালী হবে, তখন হয়তো মানে কিছুদিন পরে নির্বাচন আসবে, সেই নির্বাচনকে এই সমস্ত মাস্তানদেরকে নিয়ে আর এইসব কালো টাকা যেগুলো তারা অর্জন করবে, এই টাকা দিয়ে তারা সমাজে নির্বাচিত হওয়ার চেষ্টা করবে। তখন নির্বাচন হবে না, তখন মারামারি করে সেই গুন্ডামি যে চলেছিল ওই সময়, মনে আছে আপনাদের? 10টা গুন্ডা নাকি, সরি, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা। এই ফর্মুলা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং অতীতও হয়েছে। আচ্ছা, আর একটা স্লোগান দেখেন, সেখানে স্লোগান দেওয়া হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। তার মানে জাস্টিস ছিল না বাংলাদেশে। ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিচারের দৈন্তাস্য পর্যন্ত ছিল না, কোথাও ছিল না। এই সুবিচার প্রতিষ্ঠার জন্য ছাত্ররা, শুধু ছাত্র নয়, ছাত্র শিক্ষক শ্রমিক আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু নেমে পড়েছিল। আমি দোয়া করি শুরুতেই যে সমস্ত শহীদ হয়েছেন এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে, যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আহত হয়েছেন, এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসারত আছেন, সুস্থ হতে পারেননি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহুম্মা। সম্মানিত ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের বিবেচনা করতে বলবো আরেকটা স্লোগানের জন্য। যে স্লোগানটা তারা দিয়েছিল, এটা বোধহয় ইউনিভার্সাল একটা স্লোগান। এটা হলো এই, যুদ্ধ শেষ হয়নি। বলেন তো স্লোগানটা কি আপনারা?
এটা আপনাদের মুখস্থ আছে। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, আবু সাইদ মুগ্ধ কোনোদিনই যুদ্ধ শেষ হবে না। হক যতদিন প্রতিষ্ঠা না হবে, মানুষের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা যতদিন না হবে, এই যুদ্ধ চলতেই থাকবে। এই জন্য আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হবে না। প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বলে এখন আমার কথা মূল জায়গায় যেতে চাই, সেটা হলো দুটা ভোট হলো। জুলাইয়ের কথা আসলে ভোটের কথা অবশ্যই বলতে হবে। কয়টা ভোট হয়েছিল বলেন? একটা ছিল জাতীয় সংসদের, আরেকটা কি ছিল? গণভোটে। গণভোটে ভোট পড়েছিল প্রায় 70%, 70-এর কাছাকাছি। 70% ভোট যেটা দিল গণভোট, সেই গণভোটকে কি মানা হয়েছে? সরকারকে এটা মেনেছে? মানে নাই। তার মানে 70% মানে তো প্রায় তিন ভাগের দুই ভাগই বলা যায়, 3/2 ভাগেরও বেশি। এত লোক ভোট দেওয়ার পরে তাদের ভোটের সম্মান করা হলো না। তার মানে 70% লোককে অপমান করা হয়েছে, তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। যে জাতি এবং যে সরকার মেজরিটি জনগণের ভোটের গুরুত্ব দিতে জানে না, দিতে পারে না, সে জাতি পৃথিবীতে কোনো জাতি হিসেবে অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয়, যতক্ষণ পর্যন্ত এই ফর্মুলাকে চেঞ্জ না করা যায়। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনারা বলতে বলতে মুখের ফেনা আপনাদের আমাদের উঠে গেল, কিন্তু মেজরিটি কি গ্রান্টেড হয়েছে? হলো না। একটা দেশ এভাবে চলতে পারে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।